নবীর নাতি, রাসূল পাকের নাতি। হাজা বছর না হাজা মালায়েকা, এগুলো ফেরেশতা না মানুষ? উনি আল্লাহ কি বানাইলো বলতে পারতেছি না। লাইটের মতো ইয়াখরুজু নূর, এগুলো লাইটের মতো বলতেছে। কান্না শামসা তাজরি ওয়াজহি, সূর্য থেকে বেশি জ্বলে। ভাইরা মুরব্বিরা, নবী পরিবারের এই দুই औलाद মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের আরেকটা ভাই ছিল মহসিন। উনি দুনিয়া থেকে পর্দা করেছেন তাড়াতাড়ি, তো সেই জন্য ওনার নামটা বেশি উল্লেখ হয় না। আর একটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? ছেলে, ওনার নাম ছিল মহসিন। তাইলে আসেন বিষয় কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান, আর ইমাম হুসাইনের একজন বোন ছিল জয়নাব বেগম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কত ভালোবাসতেন, আল্লাহ নিজে মা ডেকেছেন। এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের অনুষ্ঠান আল্লাহ নিজে করেছেন, আল্লাহর জান্নাতে, আসমানের মধ্যে করেছেন, জান্নাতের মধ্যে দুলহান বানিয়েছেন। কত বড় নিয়ামত, কত বড় আজমত দেখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর মুবারক বছর এলেন, দয়াল নবী মসজিদ নববীতে গেলেন। জুমার আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এমন আজান ইশকে রাসূল ভরপুর আজান, কোন সাধারণ আজান নয়। হযরত বেলাল বলে, আমি যখন চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে যখন ইশারা করি, আজানে নিয়ত করি, আমার নিয়তের মনে মনে ধারণা করি আমার সামনে দয়াল নবী চলে আসলে আমার নামাজটা আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যাবে। এটাকে বলা হয় ইশকে রাসূল। ইয়াদ নেহি ক্যা ভুল গে, याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की, ओ आजान रे हजरत बेलाल की। आया आजा में जुबना में नबी, आया आजा में जुबना में नबी, उनके घिर के मर जाना भूल गए, आहा भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, आहा भूल गए। सारा दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন। রাসূল পাক খুতবা মুবারক দিতেছেন, বয়ানে মুবারকা শুরু করেছেন। 10 মাইল 20 মাইল 30 মাইল 100 মাইল দূরের থেকে রাসূল পাকের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল। কারণ দয়াল নবীর পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ থাকে না। রাসূল পাকের বয়ান মুবারক লম্বা হচ্ছে, চোখ মুবারক দিয়ে দেখতেছে। ফাতেমাকে সকালে বলে আসলাম নাতিটা দুনুকে একটু তাড়াতাড়ি পাঠাইতে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাক ছিলেন। আমার রাসূল পাক ওয়াজ করতেছেন, কিন্তু আমার রাসূল কাউকে না কাউকে দেখতেছে, কাউকে না কারোর জন্য ইন্তজার করতেছে। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাই নাই, দয়াল নবী কারোর জন্য ইন্তজার করতেছে, কিন্তু বয়ানে মুবারকা করতেছে কারোর জন্য দয়াল নবী অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম যারা আশিক রাসূল তাদের খবর হয়ে গেল। সেজন্য আশিকরা বললে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। যখন এই চিন্তাধারা হয়ে গেল, রাসূল পাক বয়ান দিতে দিতে দেখতেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ভাইয়ের কাঁধের উপর হাত দিয়ে হেলায় দুলাই দেখতেছে মসজিদে নববীর দিকে আসতেছে।
তাবাসসুম। আমার রাসূল পাক মুস্কি হাসি দিলেন এতক্ষণ পরে মনের উৎফুল্লতা বেড়ে গেল। আসল মানুষ যখন পেয়ে যায় মনের খুশিটা বলেন না ঠিক না? আসল পেয়ে গেলে আর কিছু থাকে না, ঠিক না? আর দেশের উপর হতা আছে, কে খাই শান্তি, কে লই শান্তি, কে ফকাট ফুটাই শান্তি, আর কে ফিডিয়ে শান্তি, ঠিক না? এক ফিডা দিল্লি ইরু আলমের গোটা বিশ্ব খবর ইতে খাইয়ে রে শান্তি, ইতে গদ্দার এক ফিডা খাইলেও লাভ হইয়ে গোটা বিশ্ব খবর হইয়ে। আর একবার তিয়ে অবস্থানত গেল একবার দুনিয়া তার মায়ে দেখতে না, খবর তো খবর হইবে। আচ্ছা আসেন বিষয় কি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাই বলেন না আসতে যান। যখন আসতে যান রাসূল পাকের নূরানি অন্তর মুবারক উৎফুল্ল হয়ে গেল। আওলাদ রাসূল আসতে যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একটু চালাক ছিলেন। ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু বলতেছেন, ভাই মসজিদে নববী আমরা আস্তে আস্তে তো ফিলআপ হয়ে গেছে, হাজার হাজার সাহাবী ডিঙ্গি আমরা কিভাবে নানাজানের কাছে যাব? মনে হয় নামাজের পরেই দেখা করতে হবে, এ বাদে কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় নিয়ামতওয়ালা ছিলেন, সালাক ছিলেন। ভাই একটু দাঁড়া, ইশারায় যদি নানা জানের চোখ মোবারক পড়ে যায়, একটু ইশারায় যথেষ্ট। মসজিদে নববীর পিছনে এসে ইমাম হাসান রাদিয়াল্লাহু বলে, বাবা ভাই বসে যাও। ইমাম হুসাইন বলে, বসবো না, নানা জানের একটু নজর ফরক। সুবহানাল্লাহ বলেন। শুক্রবার জুমার দিন দূর দূরাজ থেকে মানুষ এসেছে না, আরে এটা বলেন নবীর নাতি, রাসূল পাকের নাতি। হাজা বছর না হাজা মালায়েক, এগুলো ফেরেশতা না মানুষ? উনি আল্লাহ কি বানাইলো বলতে পারতেছি না। লাইটের মতো ইয়া গুরুজু নূর, এগুলো লাইটের মতো বলতেছে। কান্না শামসা তাজরি ওয়াজহি, সূর্য থেকে বেশি জ্বলে। রাস্তা হয়ে গেল মধ্যখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে, ভাই যদি বসে যেতাম সুযোগ শেষ, একটু দাঁড়াইছি, কি সুন্দর রাস্তা, নানা পর্যন্ত পৌঁছার একটা যোগান হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এক দৌড় মেরে দুনো ভাই রাসূল পাকের কাছে পৌঁছলেন। পৌঁছার পরে নানা জান দুজনকে জড়িয়ে ধরলেন, নানা জানকেও জড়িয়ে ধরলেন। অনাথিরা বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, এত দেরি হওয়ার কারণ কি? এত দেরি গেল কেন? আমি দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান দিতেছি, কিন্তু চোখ ছিল মন ছিল তোমাদের কাছে। এত দেরি করলি কেন? আমার রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এখানে সুমা, এখানে সুমা, মুখে সুমা, গালে সুমা, চেহারায় সুমা, কি দিতেছেন? সুমা মুবারক দিতেছেন, জোরে বলেন না। আর একখানা বড় করি সুমাদের দে সুমা। আর রসুলের নাতি হলের কি দে নমাদের দে সুমা মুবারক দে। এ সুমা দিলেও বেদাত হয়। আর চোখ তাই সুমা দিয়ে ফুটে ফুলি টাইটি গিয়ে হত্তর মুসিবত থইলে ভাই। আমার চোখে আমি চুমা দিচ্ছি, আর একজনে ফুলি কি খিরোড তুই জান জিন্দগি তার কি রে সুমা না দশা নেই। ইতে যেভাবে সুমা লইয়ে আতিককে ঠাড়া করিয়ে ভানে ইতে জান জীবনত কে রে কি না দেয় হত্তর দামিজ গো সারোডো উন সুমা ন দিলে দুয়া ফুয়া সাপলাই দিলি কেন হাগলুরু দি কুত্তো হইবে জব করি। আমার রাসূল পাক বলতেছেন স্বামী শুইয়া আছে, হ্যাঁ স্বামী শুইয়া আছে, হঠাৎ করে বিবি মহব্বত করে স্বামীকে একটা সুমা দিল, কিন্তু স্বামী অগর গুণ, দুনিয়ার কোনো খবর।
একটা স্বামীকে চুমা দিয়ে দিল, কিন্তু স্বামীর ভিতরে খবর হয়ে গেল, চুমা দিয়েছে, স্বামীর ভিতরে কি হয়েছে, খবর হয়েছে, কিন্তু চোখ খুলে নাই, কিন্তু চুমা দিয়েছে, খবর পেয়েছে, মুখে দিয়েছে, গালে দিয়েছে, কপালে দিয়েছে, বিবিয়ে দিয়ে দিয়েছে মহব্বতে। আমার রাসূল বলেছে এই সংসার আর কোনোদিন ভাঙবে না। চুমার কি দাম জানাও জানাত। স্ত্রী যদি স্বামীকে একটা ঘুমের মধ্যে কি দিল, আমার দয়াল নবী বলে এই সংসার আর কোনদিন ভাঙবে না। তালাক দেওয়ার আগে 100 বার ওই স্বামীটা ভাববেন এমন একটা স্ত্রী পেয়েছি ঘুমন্ত অবস্থায় মহব্বত আমাকে চুমা দেয়। ঠিক না? ঠিক হইল বন্ধু, বুঝিল বিদেরি সুমাইবার বেদান হইতাম কই দি দুপুর দা বুঝিন্দি পারেন মারগই আর বেদান নকই ইতারা ফাতল ফাতল করছ ওয়াজ লাইনে লাইনে চলে দ ভাই আলে ভাই তোর ওয়াজ চলে আকাশ মারি ফেলা বরত। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তাইলে আসেন ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ। আপনারা আমার দিকে দৃষ্টি আছে? হ্যাঁ, নাতিকে এদিকে এদিকে কপালে মুখে হাতে দয়াল নবী কি দিতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, আরে দীর্ঘক্ষণ পর্যন্ত আমার রাসূল বয়ান দিয়েছেন, এমনি একটু দেরি হয়েছে, তোর মধ্যে নাতি দুটাকে পেয়ে আমার রাসূল আমাদের কথা মনে হয় ভুলে গেছে, খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাতি দুটাকে নিয়ে যে মহব্বতের জরিয়ার মধ্যে পড়ে গেলেন, মনে হয় আজকে জুমাটা আসরের টাইমে হবে, এরকম অবস্থায় লাগতেছে। আমার দয়াল নবী বলে, তোমরা যে নামাজের জন্য পাগল হয়ে গেলে রে সাহাবী, তোমরা তো জানো না নামাজ, জুমার নামাজ এটা হলো আমল, আর আমার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন হলো ইমাম। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ কাহিনী, রক্তের বন্যা ভাসায় দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই পড়েন না চুমু, সেই গলাতে বিষের ছুরি শিমরে জ্বালায়। কারবালার বলো, কারবালার করুণ, সালাতুন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। এই নাতিগুলোকে হালকা মনে করিও না, এগুলো তোমাদেরকে যে জান্নাতে নিয়ে যাবে, যুবকদের সর্দারে দুজন। জোরে আরো জোরে, মান আহাব্বাহুমা, যারা আমার নাতি দুটাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি রাসূল তাদেরকে ভালোবাসি। ওয়া মান আবগাদাহুমা, কেউ যদি অন্তর খালো করে আমার নবী নাতি দুটাকে দিয়েছো, ফাকাদ আবগাদানি, যত ইবাদত রিয়াজত করো
এগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে, আর বেহেশতের আশা নাই। নবী পরিবারের সাথে বিয়াদবি করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আফসোস, বর্তমান যুগে ১৫০০ বছর পরে এসে আমরা এই বাংলার জমিনে শুনতেছি ইয়াজিদ বলে রহমতুল্লাহ আলাইহি। আর একজন কোথাও না কোথাও কুয়াকাটার এক হুজুর আমি মোবাইলে দেখতেছি, ও খুব উচ্চস্বরে আওয়াজ করে বলতেছে, খবরদার ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদি বেজানিতের বোনের জামাই লাগে। আফসোসের বিষয়, ই বেজানিতে বোনের জামাই লাগে, প্রশংসা করি ফেলি তুমি। অথচ ইয়াজিদের ছেলে বলতেছে, যেদিন আওলাদ রাসূল ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছেন আমার আব্বার নির্দেশে, সেদিন আমি নিজের ছেলে আমার বাবাকে কাফের ঘোষণা করে দিয়েছি। নিজের ছেলে, ইয়াজিদের ছেলে, উনি বাপকে বলেছেন কি কাফের ঘোষণা দিয়েছেন। আর আমাদের বাংলার জমিনে আর দেশের একখান কথা আছে, মাতু মাসির দরদ বাড়ি গিয়ে যদি খোয়া খাটাতে। আফসোস, আর একজন সুরমনাই উনি বলতেছেন, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো তো, ইতে যেন হুজুর ফানি উজাই দিত। আফসোসের বিষয়, ইয়াজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো, ইতে কান্দা করতো। হুন আফসোসের বিষয় না, ইতে নামাজ পড়তো 100 রাকাত দিতে চাই আছিল না। হুন এত দামি ডোর আর দুনিয়াতে আছে না, ইতারা ফাতল ফাতল করছ খায় অ্যান্টিবায়োটিক খাইতে লাভ হইল ভাই, শরীরে জারম গাড়ি দিল একবারে নহইল নত। মাঝে মাঝে লাইন থাঁড়িলে আগাছা উড়ি যেতে সাপ নকরিল ভাই গোসা খাবি লাগবো। আল্লাহ বুঝে তৌফিক দান করো। এটা বর্ষামন শুধু চলানোর নাম বাহাদুরি নো, এটা খাইবেলান নিগন থলা মলা মাঝে মাঝে তুলিয়ে রে আবার নয়া করে ওন্দি জ্বালাবার খিরোটা বোট জ্বলি যাবি গই ন ওটা আসল জিনিস জ্বালাই আর ফুটাইনি নইলে আর খাইবে লাগবে। এই ফুটাইনি নজ্বলাইলে তোরা মনে কর দেয় বোট জ্বালাই বেলায় এটা ভিতরিকে জিবে আর খাইবে ভিতরে জ্বালাই ফেলে দিবে। আর আর ভিতরে যে গুণে খাইবেলার এই গুণের এখন জ্বালাই বেলান বড় জমি ঠিক কর দে, তুই যাবি কই আর বাজাই দিবি এ পর্যন্ত কি আর তুই না ভাই, কিয়ামত পর্যন্ত তুই এর দুরায়াত করে লবি। ওই যে তোলে ভাষ হই সালা দুনিয়া মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে, মা ফাতেমার বিশ্বভুবন খানদান নবী অকাতরে বসে রওয়া যায়, কারবালার করুণ বলো কারবালার করুণ সারা দুনিয়া। জ্বর দিন ওই জ্বর মতিবিদি বুঝছি খামিন সারি আগে নইলে এটা শেষ করি। আচ্ছা মূল খতম তাহলে আইয়ুন আলে বাইতের মহব্বত, নবী পরিবারের মহব্বত লাগিব না, বড় করে খাও না। আশিক রাসূলের নারাজ হওয়া হইতো না, খুশির ভিতর আসল না, নিয়ামতের ভিতর নিয়ামত। কারণ রাসূল পাকের এখন তো সাময়িক জিন্দেগি, সাময়িক কষ্ট হইছে না। এই জিন্দেগির মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার দয়াল নবীর মতো আদর্শ পৃথিবীর জমিনে তার কারণ নাই। আমার রাসূল বলেছেন, আমার নাতি আওলাদ রাসূল হাসান আর হুসাইন নবী পরিবারের জন্য যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের করতে পেরেছে, আটলান্টিক মহাসাগর
দুনিয়ার 3 ভাগ পানি দোজখের আগুন নিভাইতে পারবে না, কিন্তু আশিকের রাসূল এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। আশিকের রাসূলদের এত দাম, আশিকের রাসূলদের এত সম্মান, গেজেটের জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেছে শুধু আওলাদ রাসূলকে ভালোবাসার কারণে। আলে বাইতের নবী পরিবারের সম্পর্ক। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন, বলেন নূহ আলাইহিস সালাম উনি কিস্তি বানাইলেন, পৃথিবীর এক জোড়া সমস্ত কিছু ওই কিস্তির মধ্যে তুললেন। তোলার পরে গোটা দুনিয়া 6 মাস পর্যন্ত তুফান চলেছিল, দুনিয়ার অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য নূহ আলাইহিস সালামকে সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম। কিস্তির মধ্যে যা ছিল তা দিয়ে দুনিয়া শুরু হয়েছিল। কিস্তি বানানোর পরে সমস্ত এক জোড়া সৃষ্টি জগৎ তোলার পরে যখন তুফান শুরু হয়ে গেল, কিস্তি মাটির থেকে আলে হচ্ছে না, পানি চলে আসতেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, নূহ নবী ও বারি তাআলা, কিস্তিও বানাইলাম, এক জোড়া তুলেও নিলাম, কিন্তু পানি চলে আসতেছে, কিস্তি মাটির থেকে আলে হচ্ছে না, কারণটা কি? আল্লাহ বলে, এখনো রক্ষা কবচ আমি তোমার কিস্তির মধ্যে দিই নাই। রক্ষা কবচ, কিস্তির রক্ষা কবচ আমি এখনো দিই নাই। ও কথা কি কইতে লাগো, গানি ফুটিং বেগুন তো মারগি, আবার রক্ষা কবচ কি? জিন্দি জেল্লা নাড়া ভরে যেভাবে জিন্দি যেভাবে না নাড়া ভরে সেভাবে আমি নাড়ি দিয়েছি, আবার রক্ষা কবচ কি? নয়, কিস্তি এটার রক্ষা কবচ যদি না থাকে 6 মাস তুফান চলবে, তুমি রক্ষা করবে কি? আবার এটার রক্ষা কবচ কি? একটু দিয়ে দেন, পানি চলে আসতেছে, তখন সঙ্গে সঙ্গে আগিলা গদেরি আন্নি না আন্নিয়ানের কি কয় আগিলা আন্নি, ওই আন্নির মধ্যে গিয়ে দেখো রক্ষা কবচ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। দেরি নাই কিস্তি সঙ্গে সঙ্গে মাটি থেকে কি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি একজন নবী, আমি একজন 950 বছরের উপর হায়াত পাইলাম, এখানে আমি একজন নবী আছি, সৃষ্টি জগতে জোড়ায় তুলেছি, আবার আল্লাহ কি রক্ষা কবচ দিয়েছে, এতক্ষণ উঠতেছে না, কি দিয়ে দিলেন তাড়াতাড়ি। দূরে গিয়ে যখন ওই আগিলার মধ্যে দেখতেছে, সাদিনার মধ্যে দেখতেছেন, মোহরের শিল আল্লাহর কুদরতের হাতে মারলেন। সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের খোদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু পাক পঞ্জতন। এখন আসার কোন নামগন্ধ নাই। নূহ আলাইহিস সালামের 2500-3000 বছর পরে এসেছেন আমার দয়াল নবী, কিন্তু এর আগে পর্যন্ত এই আহলে বাইতের জিকির এগুলো চলতেছে। আহলে বাইতের জিকির তাইলে এগুলো নাম নবী পরিবারকে ভালোবাসানো, এগুলো হলো আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেয়ার রক্ষা কবচ, ঠিক না? নইলে আওলাদ রাসূল দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি, আরে ভাই নবী পরিবার, উনি যখন বর্মা লেঙ্কুম থেকে যখন বাঁশখালী আসলেন 1 সওদাগরে উনাকে পেয়ে ধন্য, আপনি আওলাদ রাসূল আলে বাইত পেয়ে গেছি, আমরা আজকে ধন্য। হুজুর আমি আপনার জন্য কি করতে পারি? উনি বর্মান বাঁশখালীর জমিন। তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আগামী বৃহস্পতিবার জুমার রাতে একটা মজলিস মাহফিলের আয়োজন করো, আমি একটু ঈমানটা টেস্ট করি। এমনি দাড়ি টুপি ফাগরি সব দেখতেছি, কিন্তু আসল বরাবর আছে কিনা একটু ঈমান টেস্ট করি। একটু আগামী বৃহস্পতিবার একটা মজলিসের আয়োজন করো, আওলাদ রাসূল আলে বাইত নবী পরিবার। যখন এই ওয়াজ কালামের সবাই খবর পাইলেন, লেঙ্কুম থেকে এক হুজুর এসেছে সিরকুট শরীফ থেকে, আজকে মাহফিল হবে, চলো সবাই আমরা একটু গিয়ে দেখি উনি কি করে কি বলে। সবাই আসলেন,
দাদা হুজুরের জবানে পাকে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমাদেরকে বলতে হয় না দরুদ শরীফ, আমরা অটোমেটিক বলতে থাকি, ঠিক না? কিন্তু যেই জায়গার মধ্যে পড়েছেন সবাই সাইন্নে ফিডা নিয়ে গালে বসে আছে, দরুদ শরীফ পড়তেছে না, দরুদ শরীফ নেই। দাদা হুজুর বলে এগুলো কি মানু, দাড়ি পরিষ্কার, ফাগরি তো মজবুত, এগুলো ফাগরি শর্ট বলে উপরেরটা বাদ দিয়ে নিচেরটা বাঁধি ফেলবে। এগুলো ফাগরি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, কিন্তু ভিতর তো শেষ। এগুলোর তো দেখতে জ্বালা পড়িব, এগুলোর দেখতে জ্বালা দেখি একেবারে জ্বালাতে ইমান জ্বালাইব দে, মরি গই দে কলবে গুণ জ্বলাইয়ে রে জিয়াতা করিব না। কদুয়া জিনিস জ্বলিলে খাটি হয়, কিছু জিনিস জ্বললে খাটি হয়। দাদা হুজুর এই অবস্থা থেকে হুজুর কেবলা সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? এখানে মাদ্রাসা লাগবে, খানকাও লাগবে, দ্বীনি প্রতিষ্ঠানও লাগবে, খানকা শরীফও লাগবে। তখন থেকে হুজুর কেবলা সাইর করতে করতে একটা সপ্তাহ গেল, 9 গ্রাম। শেষ পর্যায়ে নাজির পাড়ার মধ্যে হুজুর কেবলা বলতেছেন, এই নুন মামুর সদাগর, ওই দেখো ওই জায়গাটার থেকে এলমের খুশবু আসতেছে, কেমন সো হুজুর আপনি খুশি তো? আমি খুশি নই, এখানে দ্বীনের এলম হবে, মরা কলব জিন্দা করার কারখানা করব, খানকা শরীফ হলো। তারপরে কি আমাদের বানিয়ে জসনে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নবী পরিবার দেন জামিয়াদের খানকায়ে শেষ হইতো না, উনাল্লাই জুলুস লাইব মরিগিরে কলবে জিয়াতা করি বললে সবসে আউলা ওয়ালা লাইব, ইয়া নবী ঠানিব লাইব, নারা তাকবীরের সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাতুল স্লোগান লাগবে, নইলে মরি যাবি, ওই কলব কি হয়ে যাবি, মরে যাবি। লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা না, লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ নয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরো কলমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কি কলমা? একটু জোরে বলেন না, আপনারা একটু জোরে বলেন, পুরো কলমা, ঠিক না? ঠিক না? তো টিকতে বলে দিলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কই গাল সাইনে বিটা দিবেন দে লিন নবিয়্যির রাসালাত, নবীর রাসালাতের স্লোগানটাকে দিবে। আরেকটা নতুন শুরু করেছেন, নারে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মানে নারে রাসালাত চালাই দিয়েছে। কত বড় ইমান সর এগুলো দেখেন, শুধু বেশ ধরেছে। নামাজের নাম ইমান নয়, নামাজ এটা আমল, ইমান হলো জানের থেকে রাসূল পাককে ভালোবাসার নাম ইমান, জানের থেকে নবী পরিবারকে ভালোবাসার নাম ইমান, ঠিক না? এগুলো বুঝতে হবে। এই আওলাদ রাসূল জারি করেছিলেন নবী পরিবার সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ, কি জারি করেছেন? জশ্নে জুলুস, জশ্নে 1974 সালে, 1974 সালে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জশ্নে জুলুস জারি করেছিলেন 300 জন আশিক রাসূল। কয়শো? 300 জন আশিক রাসূল নিয়ে এই ঐতিহ্যবাহী চট্টলার জমিনে জশ্নে জুলুস কি করেছিলেন? কয়শো? একটু জোরে বলেন না। 300 আছে।
কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ 2 কোটির উপরে আমার হুজুর কেবলার মুরিদান, 2 কোটির উপরে। যেদিন 12 রবিউল আউয়ালে চট্টলার রমদর আমার মনে হয় 50, 60, 70 লাখের উপরে আসে করে শুরু হয়েছিল। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। হাই 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 হাই, কত মানুষ কি বলেছিল, এটা সিরকুশ শরীফ থেকে এসে কি জারি করে দিল রে, এটা সিরকুশ শরীফ থেকে এসে কি জারি করে দিল, কি জুলুস, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এগুলো কি বলে, রোদের দু শুকাইয়ে জ্বরে ভিজে এগুলো কি বলে, কি জুলুস বলছে না, বলেন না, বলেন না, বলছে না। বর্তমানে হুজুরগুলো বলে, আমি কিছুদিন আগে একটা মোবাইলের মধ্যে দেখতেছি, ওই কোন জায়গার কুমিল্লা টুমিলের এদিকে হইবে একটা হুজুরের নাম আব্দুল কাইয়ুম ফিয়াজু, আব্দুল কাইয়ুম, দাঁতগুলো দেখতেছি কুকুরের মতো মেলা মেলা আছেন, ফাঁক ফাঁক। এ আব্দুল কাইয়ুম ফিয়াজুটা আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলতেছে। হযরত তৈয়ব শাহ যদি আওলাদ রাসূলের, তো উনি মক্কা মদিনা না যাইবে, বাংলার জমিনে কেন বাড়া করে আনলো? এ আব্দুল কাইয়ুম ফিয়াজুটা বলছে, আমার মনে হয় ও জন্মের সমস্যা আছে। জন্মের সমস্যা যদি না থাকে কোনদিন আওলাদ রাসূলের সাথে এইভাবে বিয়াদবি করতে কি রাগ করলেন? আব্দুল কাইয়ুম ফিয়াজু যেই 12 রবিউল আউয়াল আমরা যে 50-60 লাখ মানুষ একত্রিত হই, শুধু এক গ্লাস পানি খেয়ে শুধু নিজ দিয়ে যদি প্রস্রাব করে দিই, তার থেকে কয়েক হাজার হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজু স্রোতের সাথে ভেসে যায়। এটা হলো আমাদের কারামত। ফেসারটা কত হতে পারে? 50 লাখ মানুষের ফেসার। নিচের গুণের কথা বলছি, উরের গুণ। আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করলে তাদেরকে আর ভালো কথা কিছু বলা যায় না। আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, এই তো হুজুর জাহাঙ্গীর হুজুর শুরু করে দিয়ে গাল দেয়, আল্লাহ তোর তো গাইলে টিকালা দবেন ভূত। আল্লাহ বলতে যে ইউতিল্লিম বাদা যালিকা জনিম, যারা আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে, তার জন্মের সমস্যা আছে। যার গো কে বলতেছে? আল্লাহ কত জন্মের সমস্যা আইয়া তুমি হাম হই দৌড়। আল্লাহ বলে জন্মের সমস্যা আছে, আইয়া তুমি হাম ন হই জন্মের সমস্যা এবারে হতে যারবো না, তো যারবো এর লিমিট আছে না? নাই। তাহলে নবী পরিবারের সাথে বিয়াদবি যারা করেছে তারা জন্মে সমস্যা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। খাসানার ওয়াজ কি আল আছে না? আয় অদত আছি ও ভাই, আগাছা আর অতিরিক্ত আগাছ হয়ে গেলে নারী না ফেলাইলে গোসা খাইবি লাগবো, গোসা খেয়ে গেল ফেলে। আসেন ভাইয়েরা, আসলটা নষ্ট করে ফেলবে এই নকলগুলো। তাইলে আমার রাসূল পাক নাতি দুটাকে জড়িয়ে ধরলেন, খবরদার খবরদার, নামাজ হলো আমল, আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো ঈমান। এটা হলো নবী পরিবারের মর্যাদা। একজন সাহাবী অনেক নবীর পিছনে, দয়াল নবীর পিছনে নামাজ পড়ো, রাসূল পাকের পিছনে সমালোচনা করেছে, এইরকম মুনাফিকও ছিল। একটু জোরে বলেন না। এভাবে 80-82 জন মুনাফিকদেরকে খানার তোরা ধরে রাসূল পাকে বের করে দিয়েছিল মসজিদ নববী থেকে। আসেন ভাইরা, মুরব্বিরা, একজন সাহাবী কলমা পড়েছেন আমার রাসূল, যার নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই জবানার আয়ামে জাহেলিয়া যুগের মধ্যে বিরক্তি লান না, হাসাইয়ে বিরক্তি নয়, আইয়ে শেষ করে দিও। প্রতিদিন যাতে মাহফিল নিয়মিত চলিব, এই দরকারি বিষয় দুইজন শেষ করে দিই। ইন্দি মাথার দম কি আর বিরুদ্ধে মিটিং করা হতে না, তোরা গিরিলিয়ান খাইবে লাবি না টেলতে টেলতে। একজন সাহায্য
ওই তো সিঙ্গেল দার নদূর বিরক্তি লান নিও